আপনি কি জানেন, ইসলামের স্বর্ণযুগে শুধু পুরুষরা নয়, নারীরাও বিজ্ঞান ও জ্ঞানের আলো ছড়িয়েছিলেন। এমনকি একজন মুসলিম নারী এমন এক জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র তৈরি করেছিলেন যা আধুনিক মহাকাশ গবেষণার ভিত্তি গড়ে দেয়। তার নাম মেরিয়াম আল আসরলাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আমাদের এই জ্ঞানের সফরে, যেখানে আমরা ফিরে যাব ইসলামের সেই স্বর্ণযুগে, যখন জ্ঞানই ছিল মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সম্পদ। ইসলামিক গোল্ডেন এজ, অর্থাৎ ৮ম থেকে ১৩দশ শতাব্দী পর্যন্ত সময়কাল, যখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, গণিত ও দর্শনের আলোকবর্তিকা। এই সময়ে বাগদাদ, কায়রো, দামেস্ক, কর্ডোবা সবাই একে অপরকে ছাড়িয়ে যেতে চাইত জ্ঞানের দৌড়ে। অনেকে মনে করেন এই যুগে কেবল পুরুষরাই অগ্রসর হয়েছিল, কিন্তু সত্য হল নারীরাও এখানে রেখেছেন গৌরবময় অবদান। ১০ম শতাব্দীতে সিরিয়ার আলেপ্পো শহরে জন্মেছিলেন মেরিয়াম আল আসরলাবি। তার বাবাও ছিলেন এক জ্যোতির্বিজ্ঞানী। মেরিয়াম এমন এক যন্ত্র তৈরি করেছিলেন যার নাম অ্যাস্ট্রোল্যাব। এই অ্যাস্ট্রোল্যাব দিয়ে সূর্য ও নক্ষত্রের অবস্থান নির্ধারণ করা যেত, নামাজ ও রোজার সময় বের করা যেত, কিবলার দিক নির্ধারণ করা যেত, এমনকি ভ্রমণকারীদের জন্য নেভিগেশনও করা হতো। মেরিয়ামের তৈরি উন্নত অ্যাস্ট্রোল্যাব এতটাই নিখুঁত ছিল যে পরবর্তীতে ইউরোপীয় বিজ্ঞানীরাও এর উপর ভিত্তি করে গবেষণা চালিয়েছে। বলা হয় আধুনিক জিপিএস ও মহাকাশ গবেষণায় যাত্রা শুরু হয়েছিল এই আবিষ্কার থেকেই। তার পাশাপাশি আরও অনেক নারী ইসলামিক গোল্ডেন এজে ইতিহাসে অমর হয়ে আছেন, যেমন ফাতিমা আল ফিহরি, যিনি মরক্কোর ফেস শহরে ৮৫৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় আল কারাউইন, যা আজও সক্রিয়। আবার আন্দালুসিয়ায় ছিলেন লুবনা অব কর্ডোবা, যিনি ছিলেন একজন গণিতবিদ ও ক্যালিগ্রাফার এবং হাজার হাজার বই সংরক্ষণ ও অনুবাদের কাজে জড়িত ছিলেন। আরেকজন ছিলেন কারিমা আল মারওয়াজিয়া, যিনি হাদিস বিদ্যায় এত বিখ্যাত ছিলেন যে অনেক পুরুষ আলেমও তার কাছ থেকে হাদিস শিখিয়েছিলেন। এগুলো প্রমাণ করে ইসলাম শুধু নারীর শিক্ষাকে সমর্থন করেছে তাই নয়, তাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছে। আজ আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি, নেভিগেশন, সময় নির্ধারণ, মহাকাশ গবেষণা, এসবের শেকড়ে রয়েছেন ইসলামের নারী বিজ্ঞানীরা। তারা শুধু ইতিহাস নয়, আজকের বিশ্বকেও প্রভাবিত করেছেন। আমরা যদি ভুলে যাই তাদের অবদান, তবে নিজেদের ইতিহাসকেই অস্বীকার করা হবে। প্রিয় দর্শক, আপনারা যদি মনে করেন ইসলামের ইতিহাসে নারীরাও সমানভাবে গৌরব এনেছেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।